দর্শক, উইন্ডোজ দেওয়ার পরে অনেকেরই আপনার পিসি স্লো হয়ে যায়। পাশাপাশি আপনার অনেক কারণে উইন্ডোজের পুরানো ফাইলগুলো থাকার জন্য আপনার পিসি নর্মালের থেকে স্লো হয়ে যায়। তো আমরা আজকের যে পর্ব সেটাতে দেখব যে উইন্ডোজের পুরানো ফাইলগুলো কোথায় থাকে এবং কীভাবে সেটা ডিলিট করতে হয়, পাশাপাশি পিসি ফাস্ট করার জন্য কী করা যেতে পারে নতুন করে উইন্ডোজ দেওয়া পিসিতে। তো চলে যায় মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, টিউব লাইব্রেরিতে আপনাদের স্বাগতম। আমি আছি আপনাদের সাথে জুবায়ের। তো আজকে যেটা বলছিলাম সেটাই চলে যাই মূল ভিডিওতে। তো আমরা দেখি উইন্ডোজের যেই পুরানো ফাইলটা বা উইন্ডোজ ওল্ড ফাইল, সেটা সাধারণত আপনার আপনি যদি উইন্ডোজ দেওয়ার সময় ডিলিট না করেন তাহলে লোকাল ডিস্ক সি এর মধ্যে থেকে যায়। লাইক এখানে যেরকম দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ওল্ড এই ফাইলটা, এটা আমি ডিলিট করিনি, আমি আপনাদের জন্য রেখে দিয়েছি। তো এটা আপনাদেরকে কি করতে হবে, এটা কিন্তু অনেকখানি জায়গা আপনার হচ্ছে লোকাল ডিস্ক সি এর খেয়ে রাখে, অনেকখানি জায়গাটা আপনার ফিল আপ করে রাখে। তো এটাকে আপনাকে ডিলিট করে দিতে হবে। এখানে উইন্ডোজ সি ফাইলটা আমি অ্যাট্রিবিউট করেছিলাম আরেকটা কিছু সফটওয়্যারের আপনার অ্যাপ ডাটা কালেক্ট করার জন্য। তো সেইগুলো সহ আপনাকে ডিলিট করতে হবে। তো কন্ট্রোল চেপে ধরে আমি এই যে প্রোগ্রাম ডাটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি এই যে এরকম হালকা ঝাপসা যেই ফোল্ডার আইকনগুলো, সেগুলো সহ আপনি কমপ্লিট ধরে শিফট চেপে আপনি ডিলিট করে দেবেন। তো এই যে আমি ইয়েস ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস আছে, তো এটা দিয়ে দিবেন এবং এটা ডিলিট করে দেবেন। প্রায় অনেকখানি জায়গা ধরে আছে, দেখতে পাচ্ছেন আপনি। তো এইভাবে যা যা আছে সব কিছু ডিলিট করে দেবেন যতক্ষণ ডিলিট হয়। তো এটা একটা সিস্টেম, এভাবে করলে প্রায় আপনার অনেকখানি জায়গা যেটা লোকাল ডিস্ক সিয়ে ফিল আপ হয়েছিল সেটা ক্লিয়ার হয়ে যাবে, যার ফলে আপনার পিসিটা একটু ফাস্ট হবে নর্মালের থেকে। আর রান কমান্ড অপশনটাতে যে আপনাকে রিসেন্ট ফাইল প্লাস প্রিফেস ফাইল, টেম্পোরারি ফাইল যেগুলো, সেগুলো ডিলিট করতে হয়। সো যেহেতু নতুন করে উইন্ডোজ দেওয়া হয়েছে, এখানে নর্মালি থাকার কথা না। তো আমরা দেখি উইন্ডোজ বাটন প্লাস আর বাটন চাপলে চলে আসছে। তো এখানে আমরা লিখবো হচ্ছে PREFETCH লিখলাম, লিখে এন্টার চাপলাম। তো এখানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্সেস চাচ্ছে, সো ওকে কন্টিনিউ করলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ফাইল আছে, এগুলো আপনারা সিলেক্ট করে ডিলিট করে দেবেন, ঠিক আছে। তো যেগুলো ডিলিট হবে না, নর্মালি একবার ট্রাই অ্যাগেন করে যদি না হয় তো আপনি স্কিপ করে দেবেন। যেগুলো ডিলিট হবে না তো সেগুলো না করলেও চলবে। তো এটা কিছুক্ষণ সময় লাগবে আর কি, আপনার লোকাল ডিস্কের আগের যেটা সেটা ডিলিট হচ্ছে। এবারে আপনারা সেম একই প্রসেসে টেম্প ফাইল যেগুলো TEMP টেম্প লিখবেন। টেম্প লেখার পরে এন্টার চাপবেন এবং সেক্ষেত্রেও এখানে সিলেক্ট করে আপনি ডিলিট করে দেবেন এই ফাইলগুলো। একই প্রসেসে আপনারা টেম্প ফাইল করবেন। এবারে আবার আপনারা যাবেন এবং এই টেম্পের আগে এবং পিছনে একটা করে পার্সেন্টেজ চিহ্নটা দিবেন। পার্সেন্টেজ আইকনটা আমি দিলাম, দেওয়ার পরে এই যে দেখছেন নতুন আরেকটা হচ্ছে টেম্পোরারি আপনার ফোল্ডার ওপেন হলো। এর মধ্যে যে ফাইলগুলো আছে সেগুলো আপনাকে সিলেক্ট করে ডিলিট করতে হবে। তো এই ফাইলগুলো হচ্ছে আপনার উইন্ডোজের ক্যাশ বলেন অথবা টেম্প ক্যাশ বলেন, যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন অ্যাপস ইউজ করার জন্য, পাশাপাশি উইন্ডোজ ইউজ করার জন্য আপনার এখানে আর কি ওপেন হয়েছে, সরি আর কি সেভ হয়ে আছে। তো এগুলো ডিলিট করলে আপনার পিসিটা অনেকটা ফাস্ট হবে। তো এই ছিল ছোট্ট একটা টিপস আপনার উইন্ডোজ ফাস্ট করার। তো এটা ডিলিট হওয়ার পর আপনি দেখবেন অনেকখানি জায়গা আপনার ফাঁকা হয়ে গেছে। এবং আরেকটা জিনিস, রিসাইকেল বিনে যদি এগুলো জমা হয় সেক্ষেত্রে রিসাইকেল বিনটা আপনি ক্লিন আপ করে ফেলবেন। তো এটা কমপ্লিট হওয়ার পরে আপনার আরেকটা প্রসেস করবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি নতুন কোনো কিছু জানতে পারলে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে তো অবশ্যই সেটা জানাবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।